আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মদিনা জিয়ারত। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি তাসিনা বাইঘেরা থেকে। আমার তিনটা প্রশ্ন। জি। আমি প্রথম প্রশ্ন, এই কোরবানির এই যে মাসাইল, যে এক পরিবার থেকে সাতজন না হলে যাওয়া যাবে না, এ সম্বন্ধে অনেকেই বলছে যে এটা তারা মানতে রাজি না, যে তারা যেহেতু সবাই একটা গরু দিতে পারবে না, খাসি দিতে অসুবিধা, ছোট হয়ে যায় খাসি। আশেপাশে প্রতিবেশী এবং আত্মীয় মিলে যদি এক পরিবার না হোক, আত্মীয় মিলে বন্ধু মিলে যদি একটা সাতটা ভাগ দেয়, তাহলে কি এমন দোষ হবে? এ সম্বন্ধে আমি একটু জানতে চাই। এটা হলো প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি শুনলাম এক জায়গায় যে রাত্রেবেলা সূরা তাকাসুর পড়লে নাকি 100 আয়াত পড়ার ফজিলত পাওয়া যায়। এদিকে হাদিস সমর্থিত কিনা? আপনি প্রশ্ন পেয়েছেন? না। আপনার দ্বিতীয় প্রশ্নটি আবার একটু রিপিট করুন তো। আপনি ধীরে বলুন। রাত্রিবেলা সূরা তাকাসুর পড়লে নাকি 100 আয়াত পড়ার ফজিলত পাওয়া যায়, এটা কি সত্যি কিনা? আচ্ছা। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার যদি কোনো দুর্ভাগ্য হয়, কেউ আমার আপনজন ইন্তেকাল করে বা আমার কোনো বিপদ হয়, সেটাকে আমার পাপের কারণে হয়, আমার মন খারাপ থাকে খুব, যে আমার মনে হয় যে আমার কোনো অপকর্মের জন্য বা আমার না শুকরানোর জন্য দুর্ভাগ্য হয়েছে, এটা কি ঠিক? এই মন খারাপ নাকি আল্লাহর তকদির বলে নিয়ে নেওয়াই উচিত? এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এই যে অনেকে ভাগে কোরবানি দেন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মিলে 1 থেকে 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়। কেউ কেউ এটা সমালোচনা করছেন। আসলে উনি বলছেন যে আমরা 1 থেকে 7 ভাগ পর্যন্ত মিলে এটা কোরবানি দেই, এতে দোষের কি আছে? ওনার প্রশ্ন কি? কেউ কেউ বলছেন যে এটা নাকি এভাবে 7 ভাগ দেওয়া ঠিক না। না, এই বক্তব্য সঠিক নয়। আমরা জানি যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে একেবারেই ইসলামের দীর্ঘ সময় 1400 বছর পর্যন্ত এই মাসআলার মধ্যে আলেমদের মধ্যে কোনো ধরনের দ্বিমত হয়নি। এটি এই মুজমা আলাইহি মাসআলা, যে সমস্ত মাসআলার মধ্যে আলেমদের ঐক্য রয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব সহ যত মাযহাব পৃথিবীতে আছে, এমনকি মাযহাবুল ইবাদি, মাযহাবুল সাইদি, তারপর আরও যে সমস্ত মাযহাব মানে একেবারে যেগুলো অপরিচিত হয়ে গেছে, সমস্ত মাযহাবের উলামায়ে কেরাম মানে সমস্ত উলামায়ে কেরামের ঐক্য মতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু এবং উটের মধ্যে শেয়ার করতে অনুমোদন দিয়েছেন। গরু এবং উটের মধ্যে কমপক্ষে 60টি শেয়ার করার কথা বলা হয়েছে। উটের কোনো কোনো রেওয়ায়তের মধ্যে 10টির কথা উল্লেখ রয়েছে। সুতরাং এটি জায়েজ। এক্ষেত্রে যে বক্তব্য দিচ্ছেন কেউ যে এখানে শেয়ার করা যাবে না, এই বক্তব্যটি একেবারেই বিভ্রান্ত বক্তব্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নস এর পরিপন্থী, মানে দলিলের বক্তব্যের পরিপন্থী। যেহেতু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা জাবের রাদিয়াল্লাহু তাআলাকে স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়াল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাদানাতু আন সাবআতিন, যে গাভী জবে করা হবে বা গরু জবে করা হবে 7 জনের পক্ষ থেকে, এবং ওয়াল জাজুরু ওয়াল বাদানাতু, উট হচ্ছে আন সাবআতিন 7 জনের পক্ষ থেকে। সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনের পক্ষ থেকে জবে করার সুস্পষ্ট অনুমোদন দিয়েছেন, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এক্ষেত্রে মানে যারা এই বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য বিভ্রান্তিকর, ভুল এবং সুস্পষ্ট দলিলের পরিপন্থী।
এমনকি আহলে হাদিস মুহাদ্দিসিনগণ মূলত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এই বক্তব্য বুঝেন নাই, যে বক্তব্য বর্তমানে কিছু সংখ্যক আলেম দিচ্ছেন, বিভ্রান্তিকর বক্তব্য এবং এটি নিজস্ব ইজতিহাদ। মানে যেহেতু মানে সবাই মনে করেন যে আমি ইজতিহাদ করার ক্ষমতা রাখি, তিনি তার খাহেশ মতো প্রবৃত্তির বক্তব্য মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছেন। উনি এই বিষয়ে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যদি 7 ভাগে দেওয়ার বিষয়টি প্রশ্নটি আসে, সেটা কি শুধু নিজের আত্মীয় স্বজনদের মধ্যে হতে হবে, না এর বাইরেও পাড়া প্রতিবেশী বা অন্য কেউ এর সাথে যুক্ত হতে পারবে? না, 7 ভাগের জন্য শরিকের জন্য শর্ত নয় যে শরিক মানে নিজের আত্মীয় স্বজন বা ছেলে মেয়েদের মধ্যে হতে হবে। শরিক আপনি যে কোনো ব্যক্তিকে শরিক করতে পারেন, যিনি মানে কোরবানি করতে চান এই ধরনের যে কোনো ব্যক্তিকে আপনি শরিক করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কথা জানবো যে মূলত কোরবানি এর ক্ষেত্রে বা উদহিয়া এর ক্ষেত্রে আসল হচ্ছে মানে একটি পশু জবে করা, এটা উত্তম, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের মানে বেশিরভাগ লোকেই মানে একটি পশু জবে করার মতো সামর্থ্য অনেকেরই না থাকতে পারে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উট এবং গরু এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করতে অনুমোদন দিয়েছেন। এটা হচ্ছে রুখসা, এটা হচ্ছে অনুমোদন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করতে অনুমোদন দিয়েছে। সুতরাং যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের ওয়াজিব হচ্ছে বা তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা হচ্ছে, তাদের বিধান হচ্ছে তারা একটি পশু জবে করবে, কারণ একটি পশু জবে করাই হচ্ছে মূলত কোরবানির আসল, মানে এর মাধ্যমে আপনি সত্যিকার অর্থে কোরবানিতে অংশগ্রহণ করতে পারলেন। আপনি আরও জানতে চেয়েছেন, কেউ আপনাকে বলেছেন যে সূরা তাকাসুর যদি রাতে পড়া হয় এর অনেক ফজিলত। হ্যাঁ, সূরা তাকাসুরের ব্যাপারে আপনি যে ফজিলতটি উল্লেখ করেছেন এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই ধরনের বর্ণনা মানে কোরআনে কারীমের সূরার ব্যাপারে অনেকগুলো রওয়ায়াত রয়েছে, মানে কোরআনে কারীমের সূরাগুলো বিভিন্ন সূরার ফজিলতের উপর মূলত অনেকগুলো হাদিস ফজিলতের ব্যাপারে বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসগুলো সনদের দিক থেকে দেখা গেছে মানে সনদ পর্যালোচনা করার পর এর অধিকাংশ সনদই মূলত দাঈফ, দুর্বল। সুতরাং মানে এই হাদিসটিও মানে গ্রহণযোগ্য নয়। এটাকে ফজিলত হিসেবে গ্রহণ করা মানে ফজিলতের হাদিস হিসেবে গ্রহণ করার মতো কোনো ধরনের মানে হাদিসের মানে সেই মান বা সেই অবস্থা নেই। বাকি কিন্তু সূরাতুত তাকাসুর যদি কেউ পড়েন কোনো সন্দেহ নেই তিনি সূরাত তাকাসুর পড়ার কারণে অবশ্যই এর সওয়াব যেটা রয়েছে, এর ফজিলত যেটা রয়েছে সেটা পাবেন। কিন্তু মানে সুস্পষ্টভাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা এই হাদিসটি গ্রহণযোগ্য এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই, যেহেতু হাদিসটি সনদের দিক থেকে মোটে গ্রহণযোগ্য নয়, বরং রেওয়ায়াতগুলো আমরা দেখেছি এগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সব শেষে জানতে চেয়েছেন, মানুষের জীবনে তো বিপদ আপদ আসে, মানুষ ইন্তেকালও করে, তো ওনার প্রশ্ন হলো এই সমস্ত বিপদ আপদ এসব কি পাপের কারণে হয়? না, বালা মুসিবত বিপদ আপদ শুধুমাত্র পাপের কারণে হয় এই কথা বলার সুযোগ নেই। বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন কারণে দিয়ে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআন কারীম স্পষ্ট করেছে যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যাতে করে মানে ঈমানের একটা মানে তারা উত্তীর্ণ হতে পারে। আল্লাহ কি পরীক্ষা করে দেখবেন না কার ঈমান কোন পর্যায়ে আছে? এইজন্য এটা শুধুমাত্র মানে বিপদ আপদের বিষয় হবে ব্যাপারটি এমন নয়। তবে কোনো সন্দেহ নেই মানে যদি কোনো কারণে আল্লাহর বান্দা এটা উপলব্ধি করতে পারেন যে এটা বিপদের কারণ হতে পারে, তখন তিনি সবচেয়ে বেশি যে কাজটি করবেন সেটা হচ্ছে ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগণ যখন ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। ও ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দেবেন না যদি তারা ইস্তেগফার করে থাকে, কারণ ইস্তেগফারটা মানুষের আযাব উঠিয়ে নেওয়ার একটা কারণ হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা ইস্তেগফার করবেন। তবে মানে প্রথমেই আপনি সেটাকে পাপের কারণ হিসেবে চিহ্নিত না করে আপনি যথাসম্ভব চেষ্টা করুন, সেটা হচ্ছে মানে যে এই ক্ষেত্রে সবর ইখতিয়ার করা। বান্দাগণ এক্ষেত্রে মানে যে কাজটি করবে সেটা হচ্ছে মানে সবর ইখতিয়ার করবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানে নির্দেশ দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে ওয়াস্তাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে বিস-সাবরি সবরের মাধ্যমে ওয়াস-সালাহ এবং সালাতের মাধ্যমে। তাই মানে এই সমস্ত ক্ষেত্রে যখনই কোনো বালা মুসিবত কারো আসবে তিনি অস্থির হবেন না, তিনি মানে
অনেককে দেখা যায় যে দেখা যাচ্ছে যে তিনি তাকদীরের বিষয়ে ব্লেম করতেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করতেছেন, অথবা নিজে মানে নিজের উপর মানে একটা বড় ধরনের হতাশার মানে চাপ নিয়ে আসতেছেন। এইগুলো না করে যে কাজটি তিনি করবেন সেটা হচ্ছে তিনি ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন বেশি বেশি করে। যখন এই জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর একটা মানে আমাদেরকে জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ জিনি যা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলতেছেন যখন তাদেরকে কোনো মুসিবত পেয়ে বসে তখন তারা এই কথা বলবে, এই কথা বলবে, মানে এটা বলবে এবং এটা হচ্ছে তাদের মূল কাজ। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালু বলতে শুধু মৌখিক বলতে হবে এটা নয়, বরং এটা হচ্ছে কাজ এবং বলা দুইটাই। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মানে আপনি এই কনসেপ্টটা, এটা একটা মূলনীতি। মানে আমরা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি অবস্থা আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে এবং সেইভাবে আপনাকে আল্লাহর কাছে যে ফিরে যাবেন এই বিষয়টি আপনাকে সত্যিকারভাবে মানে চিন্তা করতে হবে। তাহলে আপনি দেখবেন যে বিপদ আপদ সহজ হয়ে যাবে। জি প্রিয় দর্শক, আমরা জানলাম যে বিপদ আপদ অনেক সময় আসতে পারে পরীক্ষার জন্য, এবং কখনো কখনো পাপের কারণে, বাড়াবাড়ির কারণেও আসতে পারে। আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল, আমি ওয়ালাইকুম আসসালাম। বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে কি ইমামের পিছনে সূরা পড়ার ক্ষেত্রে ইদানিং কিছু মুফতি সাহেব অনেক বেশি বক্তব্য দিচ্ছে, সে ব্যাপারে একটা ফাইসালা শুনতে চাই। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে প্রথম প্রশ্ন স্পষ্ট, আমি কি জানতে চাচ্ছেন? অথবা কোরআনিক চিকিৎসা, এটা যারাই করতেছে এটা মানুষকে খুব বিভ্রান্ত করে, এবং যতবারই আপনি হাজিরা গেছেন ততবারই দেখা যায় আপনার নামে তাবিজ তোমার করা হইতে পারে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের উত্তরদাতার কাছে একটা ভালো আমলের শুনতে চাচ্ছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। ওনার মূল প্রশ্ন হলো যে ইমামের পেছনে যে আমরা সূরা পড়ি, জি জি, এ বিষয়ে নানা মত দেখা যায়। তো এটা বিষয়ে আর ভালো আমলের বিষয়ে উনি জানতে চেয়েছেন। মানে এই মাসআলার মধ্যে তিনি জানতে চেয়েছেন কোনটি? কারণ এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য। এটা বলছেন যে কেউ স্পেসিফিকলি বলতে হবে যে আমি এই মাসআলা জানতে চাচ্ছি। এটা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। মানে বিশেষ করে সূরা পড়ার বিষয়ে যে ফাতিহা পড়ব কিনা বা অন্য সূরা পড়ব, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে মানে আলেমদের মধ্যে। এই মাসআলাটি ঠিকই বলেছেন আপনি, এই মাসআলার মধ্যে আলেমদের মতবিরোধ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহার ব্যাপার বলছেন না কেরাতের ব্যাপার বলেছেন, সুনির্দিষ্ট কোনো মাসআলা হয়নি আসলে। এই জন্য প্রত্যেকটা মাসআলা উচিত হচ্ছে যেটা সেটা হলো সুনির্দিষ্ট মাসআলা আলোচনা করা। মানে আমি আসলে বুঝতে পারিনি যে তিনি কী জানতে চেয়েছেন। এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য। যাই হোক, মানে ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে। আপনি যেটা বলেছেন ঠিকই, আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। মানে এটি বিভিন্ন বক্তব্য রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একদল উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা পড়তেই হবে, অন্যথায় সালাত হবে না। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা না পড়লেও চলবে। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা যে সমস্ত সালাতগুলোতে মানে ইমাম সাহেব সরবে আওয়াজ করে কেরাত পড়ে থাকেন সেক্ষেত্রে সূরা ফাতিহা পড়বে না, আর যেগুলোতে ইমাম সাহেব নীরবে আওয়াজ ছাড়া কেরাত পড়ে থাকেন সেগুলোতে পড়তে হবে। মানে এটি তিনটি কাউল আমরা উল্লেখ করেছি। মূলত এখানে আরও অনেক বিস্তারিত কাউল, আরও অনেক বক্তব্য রয়েছে। এই তিনটি কাউলের মধ্যে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত বা সুস্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। যেহেতু সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে সূরা ফাতিহা হচ্ছে মূলত সালাতের গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাতই হবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বলে দিয়েছেন, কোনো নির্দিষ্ট করেন নাই এটা কি ইমামের জন্য নাকি মুক্তাদির জন্য নাকি একাকী সালাত আদায়কারীর জন্য নাকি মানে কাদের জন্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করেননি। সুতরাং এই হাদিসকে কোনোভাবে মানে শুধুমাত্র ইমামের জন্য অথবা শুধুমাত্র একাকী সালাত আদায়কারীর জন্য মানে মুক্তাদির জন্য নয়, এটা নির্দিষ্ট করতে হলে অবশ্যই দলিল লাগবে। মূলত এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য অথবা সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য এখানে পাওয়া যায়নি, বরং সাহাবায়ে কেরাম এখান থেকে বুঝেছেন সূরা ফাতিহা পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং সাহাবায়ে কেরাম সেটাই করেছেন। সাহাবায়ে কেরাম ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেন
এটা হাদিস পরবর্তীতে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরাম ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেন। হ্যাঁ, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এই যে জি, কুরবানির পশুর সঙ্গে আকিকার নাম দেওয়া যাবে কিনা? আপনার কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। কোরবানির পশুতে আকিকার নাম দেওয়া যাবে কিনা? কোরবানির পশুর সাথে আকিকার নাম দেওয়া জায়েজ নেই এবং এর মাধ্যমে আকিকা আদায় হবে না। কারণ কোরবানি একটি বিধান মুস্তাকিল, পরিপূর্ণ, মানে একটি স্বতন্ত্র বিধান। আর আকিকা আরেকটি বিধান, স্বতন্ত্র বিধান। আর আকিকার জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো আকিকার জন্য আপনি সেখানে মানে সন্তানের, নবজাতকের নিরাপত্তার জন্য তার পক্ষ থেকে একটি পরিপূর্ণ রক্ত প্রবাহিত করবেন। সম্পূর্ণ একটা, হ্যাঁ, এবং সেটা সপ্তম দিনই হবে, একটি পরিপূর্ণ রক্ত প্রবাহিত করবেন। আর মানে কোরবানির বিষয় হচ্ছে, কোরবানি আপনি করবেন জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত। আর সেখানে আপনার জন্য মানে শেয়ার করার অনুমোদন রয়েছে, যেটি আকিকার মধ্যে মূলত শেয়ার করার অনুমোদন নেই। কোরবানির আকিকার মাসআলার মধ্যে আলেমদের একদল উলামায়ে কেরাম বলেছেন যে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে নবজাতক মানে মারহুন বিআকিকাতিহি, তার আকিকার মাধ্যমে সে মানে প্রতিবন্ধক থেকে যায়, মানে আকিকার মাধ্যমে তাকে অবমুক্ত করা হয়, নিরাপত্তা আসে এবং অবমুক্ত করানো হয় তাকে বিভিন্ন ধরনের বিপদ সংকট থেকে। সুতরাং এটি একেবারে সুনির্দিষ্ট নবজাতকের সাথে একটি বিধান এবং এটাকে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এটা মানে ওয়াজিব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অভিভাবকের জন্য। কিন্তু এক্ষেত্রে অপোজিটে যদি আমরা আসি, মানে আলেমদের দ্বিমত রয়েছে মানে কোরবানি এর বিষয়ে। কোরবানি একদল উলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বলেছেন, আর একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, এবং এর জন্য যদি সামর্থ্য থাকে তাহলে তিনি কোরবানি করবেন, আর যদি সামর্থ্য না থাকে তিনি কোরবানি করবেন না। আবার এক্ষেত্রে মানে একদল উলামায়ে কেরাম বলেছেন যে যদি নেশাব পরিমাণ মানে সম্পদ থাকে তাহলে কি করতে হবে? কোরবানি করতে হবে। সুতরাং মানে এর বিধানগুলো, মানে আকিকা এবং কোরবানির বিধানগুলো সম্পূর্ণ ভিন্ন, আলাদা। সুতরাং আকিকার সাথে কোরবানি কোনোভাবেই বৈধ নয়। যে বক্তব্যটি দেওয়া হয়ে থাকে বা যে ফতোয়া দেওয়া হয়ে থাকে, এই ফতোয়া দলিল ভিত্তিক নয়। এখন তো হজের মৌসুম, হজের তো মূল কাজ শুরু হয়ে গেছে। তো হজের পাশাপাশি তো আমাদের মুসলিম উম্মার ভাই বোনেরা মদিনা জিয়ারত করে থাকেন। জি জি। তো আজকে কি আপনি মদিনা জিয়ারত প্রসঙ্গে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে মদিনা জিয়ারত প্রত্যেকটা ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে মূলত এর একটা আবেগ রয়েছে, ভালোবাসার বিষয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা, মানে এই শহরটি যেহেতু এর নামকরণই হয়েছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর হিসেবে, সুতরাং এই শহরে যাওয়া এটা কোনো সন্দেহ নেই। হজের পরে হাজী সাহেবগণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মাধ্যমে তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে এই, আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন যে মানে মদিনা জিয়ারত করার বিষয়টি হজের একটা অংশ বা যে হজের আহকামের একটা অংশ। এটা কিন্তু ভুল কনসেপ্ট। এই হজের আহকাম আপনার মক্কাতেই শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। মদিনা জিয়ারতটা একেবারে আলাদা বিষয়, মানে একেবারে আলাদা একটা বিষয়, কোনো সন্দেহ নেই। আর এই জিয়ারতের ফজিলতের বিষয় হচ্ছে মূলত মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, কিন্তু মানে এটাকে হজের আহকামের একটা অংশ মনে করা এটি শুদ্ধ নয়। তৃতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে, অনেককে দেখা যায় যে যখনই তাদেরকে বলা হয় থাকে যে আমরা মানে মদিনা যাচ্ছি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার জন্য, মানে আমাদের এই সফরটা মূলত মদিনা জিয়ারতের বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জিয়ারাতুল মসজিদ আন-নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের জন্য মূলত আমরা যাই। এখানে মসজিদে আমরা যখন মদিনা যাব তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সেখানে জিয়ারত করব। মানে এই সফরটুকু মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের জন্য। তাই এই সফরটাকে যদি অনেকে মনে করে থাকেন যে আমরা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্যই যে যাচ্ছি, তাহলে কিন্তু তার এই সফরটুকু ইবাদত না হয়ে সেই সফরটুকু ইবাদতের বাইরে চলে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ক্ষেত্রে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ব্যতীত তোমরা তোমাদের সফর করতে পারবে না। 3টি মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। সুতরাং শুধুমাত্র নিছক কবর জিয়ারতের জন্য সফর করার বিষয়টি সুন্নাহর উলামায়ে কেরামদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই এই ক্ষেত্রে
যখনই মদিনাতে কেউ যাবেন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, কোনো সন্দেহ নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, ইবাদতের প্রসঙ্গ আসলে তিনটি মসজিদ জিয়ারত করা হলো ইবাদতের বিষয়, এর বাইরে কিছু নয়, এর বাইরে কিছুই নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যখন যাবে তখন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করবে, এবং এটি জিয়ারত করা তখন ইবাদত এবং মুস্তাহাব হবে, কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই অনেকে দেখা যায় যে তারা যখন মানে মদিনাতে যান তখন তারা দৌড়াদৌড়ি করেন বা মানে বেশি চেষ্টা করেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতটাকে প্রাধান্য দেওয়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করে প্রথম মসজিদের জিয়ারত 2 রাকাত যে তাহিয়াতুল মসজিদ পড়বেন অথবা মসজিদে নববীতে জিয়ারত করবেন, মানে এই কাজটি তিনি সম্পন্ন করেন না। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা এটা মসজিদে নববীর হক এবং মসজিদে নববীর জিয়ারতের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যখনই যাবেন মদিনায় যাবেন তখন আপনার প্রথম কাজ হবে যেটা, সেটা হচ্ছে আপনি মদিনার মসজিদে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, সেখানে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, অথবা আরও যদি আপনার সালাতের সুযোগ থাকে সালাত আদায় করবেন। তারপরে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদের কবর রয়েছে, সেখানে কবর জিয়ারত করবেন। তারপরে আপনি বাকি আলগার খাতে যে সমস্ত সাহাবীদের কবর রয়েছে অথবা অন্যান্য যাদের কবর রয়েছে সেখানে তাদের কবর জিয়ারত করবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা কবর জিয়ারত করতে যায় তারা অনেকে মনে করে থাকেন যে আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে দোয়া করেন, দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে। তাহলে কিন্তু আপনি মানে হজ করে গিয়েছেন তো, কিন্তু হজের মানে ফজিলত নিয়ে আর ফিরে আসতে পারলেন না, মানে হজটাকে পণ্ড করে আসলেন সেখানে। নবী দোয়া একমাত্র আল্লাহর কাছে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া হবে না, এটা খেয়াল রাখতে হবে। জি, তো প্রসঙ্গত যে রিয়াজুল জান্নাহ ওখানে নামাজ পড়ার বিষয়টি, রিয়াদুল জান্নাহ যেটি বলা হয়েছে মানে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হাদিস সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার ঘর এবং আমার মিম্বরের মাঝামাঝি এই জায়গাটি জান্নাত রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি মানে বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্থান। এখানে যাদের পক্ষে সম্ভব হয় তারা চেষ্টা করবেন সালাত আদায় করার জন্য, তবে মানে বড় ধরনের ভিড় তৈরি করে মানে লোকদের উপর চাপ সৃষ্টি করে অথবা লোকদেরকে কষ্ট দিয়ে মানে সালাত আদায় করার প্রয়োজন নেই। মানে আপনি যদি সুযোগ পান সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মসজিদের মধ্যেই সালাত আদায় করার ফজিলত রয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদে যদি কেউ সালাত আদায় করে থাকে তাহলে সে অন্য মসজিদে সালাত আদায় করার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব লাভ করবে, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মির্জা মোহাম্মদ আনিসুর রহমান, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমরা যে জুম্মার নামাজে পড়ে এবং অলমোস্ট বাংলাদেশের সবখানে সব জুম্মার মসজিদেই দেখা যায় যে 2 রাকাত ফরজ নামাজের পরে ইমাম সাহেবরা সম্মিলিত মোনাজাত করে থাকেন। এটা আমাদের ট্র্যাডিশন বলা যেতে পারে। অলমোস্ট 99% বিয়েতেই হয়ে থাকে, মসজিদে হয়ে থাকে। তো এইটা আমাদের, আমি যে একটা বই পড়ে জেনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন উনি কিন্তু এই ট্র্যাডিশনটা ফলো করেননি, মানে সালাম ফেরানোর পরে উনি সম্মিলিত মোনাজাত করতেন না বলে শুনেছি। বাট এটা আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি এই সম্মিলিত মোনাজাত করাটা ঠিক না আমাদের শরীর সম্মত কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ঘুমানোর সময় মুসলিম ঘুমানোর সময় অজু করে ঘুমাতে বলা হয়েছে। অজু করে ঘুমানোর সময় বিভিন্ন বই আমি বিভিন্ন রেফারেন্স পেয়েছি যে বলা হয় কখনো বলা হয় যে চারবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, 3বার নাস, এই ধরনের এগুলো পড়ে শুনলে ভালো। অ্যাকচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ফলো করতেন, কি দোয়া পড়ে উনি ঘুমাতে যেতেন, এটা একটু জানার বিষয় ছিল। জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, দেখা যায় জুমার নামাজের পর 2 রাকাত ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়। আপনি পড়েছেন, জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না, আসলে ওনারা এখন কি করবেন? ধন্যবাদ দেবাকে, আপনি জেনেছেন যেটি সেটাই সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে কোনো সময় কোনো সালাতের পর কোনো ফরজ সালাত আদায় করার পর সম্মিলিতভাবে এই ধরনের মোনাজাত করেছেন, মর্মে কোনো মিথ্যা রেওয়ায়ত সাব্যস্ত হয়নি। সহিহ রেওয়ায়ত দূরের কথা, সহিহ বর্ণনা তো দূরের কথা, কোনো মিথ্যা কোনো বর্ণনাও আসেনি। সুতরাং এই কাজটি মূলত ট্র্যাডিশন, আপনি যেভাবে উল্লেখ করেছেন সেটি আমরা ট্র্যাডিশনের অনুসরণ করছি, ইসলামের অনুসরণ করছি না। এক্ষেত্রে আমাদেরকে সংশোধন হতে হবে, সুন্নাহর অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতগুলো পরে সুনির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার পড়তেন, সেই আজকারগুলো আমাদেরকে জানতে হবে।
সলাৎ ফরজ সলাতে পরে যে আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন এবং সেগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করুন। ঠিক একই কথা বলবো দ্বিতীয় প্রশ্নের মধ্যেও, সেটা হলো ঘুমের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে যে সমস্ত দোয়াগুলো পড়তেন, মানে সেই দোয়াগুলো মূলত আপনি হিসনুল মুসলিম অথবা দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে পাবেন, যেগুলো সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সেই বই থেকে ফলো করার জন্য চেষ্টা করুন, সহিহ বই থেকে ফলো করার জন্য চেষ্টা করুন। আপনি যে বইয়ের কথা বলেছেন বা যে দোয়াগুলোর কথা বলেছেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং যেই সহিহ বইগুলো আছে দোয়ায়ের জন্য সেগুলো কালেক্ট করে সেখান থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত তো করবে না, কিন্তু ব্যক্তিগতভাবে কি অন্য কোনো সময় মোনাজাত করতে পারবেন? ব্যক্তিগতভাবে অন্য যে কোনো সময় যে কোনো ব্যক্তি দোয়া করতে পারবে, কোনো সময় দোয়া করা তো ইসলামে আমরা দোয়া করতে নিষেধ করতেছি না, আমরা যে ফরম্যাটটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটার কথা বলছি। জি, দোয়া তো উনি তো আপনার ফরজ নামাজ শেষে সালাম ফিরে তো আজকারগুলো করতেন, এরপরে যে কোনো মানুষ চেষ্টা করে চিন্তা করে আমি ব্যক্তিগত মোনাজাত করবো, কিন্তু ব্যক্তিগতভাবে মোনাজাত করতে পারবেন, ব্যক্তিগতভাবে যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করতে পারবেন। হ্যাঁ, ওনার আরও প্রশ্ন যেটি আপনি বলে দিলেন যে সেই মাসনুন যে গ্রন্থগুলো আছে সেখান থেকে জেনে নেবেন কী কী সূরা পড়তে হবে রাতে ঘুমানোর সময়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নানুর থেকে আমজাদ বলছিলাম। জি ভাইয়া বলুন। হুজুর, আমার একটি ছেলে সন্তান হয়েছে, কিন্তু ছেলে সন্তান হলে তো আপনার আযান দিতে হয় নাকি? জি হুজুর, আমি আমার ছেলেটা মনে করেন হাসপাতাল হয়েছিল বুঝছেন, যে সময় সে বনিষ্ঠ হয় ওই সময় আপনার মসজিদে আযান দিতেছিল আর কি, মাগরিবের সময় বুঝছেন। তাই ওই সময় আর কি আমি নিজে আযান দিইনি, কিন্তু ওই আযানের ইয়াই আর নিজে আযান দিইনি আর কি। জি, এটা তো আপনার প্রশ্ন তাই না? হ্যাঁ, এটা তো আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন তো জি, স্পষ্ট প্রশ্ন। না, আপনি আজান দেননি, মানে মসজিদে আজান হচ্ছিল এই জন্য, এতে কোনো অসুবিধা নেই। মানে এই কাজটি সুন্নাহ, মানে হয়তো করা হয়নি, কিন্তু এতে গুনাহ হবে না, অসুবিধা নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? হ্যাঁ জি, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে কিছু মানুষের কাছে শুনতেছি যে এখন নাকি নামাজের কোনো নিয়ত করা যাবে না, শুধু বাংলায় মুখে বাংলায় বললেই মনে নামাজে দাঁড়ানো যাবে, মানে আরবি না বলে বাংলা বলতে হবে। জানলা আমি নামাজে দাঁড়াচ্ছি এইভাবে, আমি কোনো মনে করেন যে মানে আল্লাহ নাকি চলে যাবে যে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার নামাজ এমনি হয়ে যাবে, কোনো আরবির কোনো নিয়ত করা যাবে না। এই প্রশ্নটি পেয়েছি আপনাকে আর করা যাবে না, এটা নাকি বেদাত। হুজুর, এইখানে তো আমি সেই চরম ভাবে বুঝতেছি যে কিভাবে আমি নামাজটা পড়বো। হুজুর, এটা আমাকে একটু বলে দেন দয়া করে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন একটি বিষয়ে বহুদিন ধরে অভ্যস্ত থাকি, এর বিপরীতে কোনো কথা শুনলে আমরা সেই কথা ঠিক বুঝতেও পারি না। আমরা উনি যে প্রশ্নটি করেছেন এখানে তো অনেক কিছু বোধহয় উঠে এসেছে। হ্যাঁ, যে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানে আরবিতে যেই মানে আমাদের কতগুলো আরবিতে করা যাবে না, বাংলায় করতে হবে, কতগুলো টেক্সট আছে, সেই টেক্সটে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি এই ধরনের নিয়ত করার বিষয়টি। এবং এটি নিয়ত মূলত মুখে উচ্চারণ করার বিষয় নয়, নিয়ত হচ্ছে অন্তরের বিষয়। এটা বাংলা ভাষা উচ্চারণের বিষয় না, এটা কোনো উচ্চারণের বিষয় নয়, এটা হচ্ছে অন্তরের বিষয়। আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনি মনে মনে যে সংকল্প করেছেন সালাতে দাঁড়ানোর, এটাই যথেষ্ট হয়ে যাবে। আর আপনি শুরু করবেন আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার, মনে মনে যে ওয়াক্তে যে নামাজের ইচ্ছা করলেন, মনে মনে ইচ্ছা করলেন, সেই ইচ্ছাটা নিয়ত। হ্যাঁ, সেই ইচ্ছাটাই হচ্ছে নিয়ত। নিয়তের জন্য মুখে কোনো ভাষায় প্রকাশ করা দরকার না, এর জন্য বাংলারও প্রয়োজন নেই, আরবিরও প্রয়োজন নেই, ইংরেজিরও প্রয়োজন নেই। এটা মুখে মুখে উচ্চারণ করার বিষয় নয়, এটা শুধুমাত্র অন্তরে সংকল্প করার বিষয়। আপনি যখন দাঁড়াবেন তখন আপনি তো মানে ফরজ সালাত, মানে ফজরের ফরজ সালাত আদায় করতেছেন, এটা আপনি জানেন, সেটা আপনার অন্তরের মধ্যে এই যে সংকল্প রয়েছেন, শুধুমাত্র আপনি আল্লাহু আকবার বললেই তাকবীরে তাহরিমের মাধ্যমে আপনি সালাতে প্রবেশ করে যাবেন, এবং এটাই হচ্ছে মূলত সালাতের বিধান। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ রুবেল বলছি। জি ভাইয়া বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা বিভিন্ন মসজিদে গেলে দেখি
অনেকে নিয়ে আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে বা রাফেদাইন করে, এগুলা কি আসলে কতটুকু সহি বা শুদ্ধ? এটি আমার প্রশ্ন। আর আর একটা প্রশ্ন আমার, জি, সেটা হচ্ছে বিতির নামাজ আমরা আমাদের দেশে যেভাবে পড়ি, এটা কি সহি নাকি এখন আবার আমরা দেখতেছি মনে দিয়ে পড়ে? এখন কোনটা আমরা আসলে কোন নিয়মে পড়বো? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন করেছেন খুবই সহজ বিষয়, এটা অতীতের স্পষ্ট বিষয়। এখন আমরা আমাদের সমাজে একটু ব্যতিক্রম কিছু দেখলে আমার সমস্যা পড়ে যায়। যে উনি প্রথমে প্রশ্ন করেছেন যে আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রাফিয়া দিন, এইসব বিষয়গুলো আসলে ওনারা কি করবেন? না, কিছু করার আপনার নেই। এটি আমরা জানি যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমিন জোরে বলার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস রয়েছে, বুকে হাত বাঁধার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তারপরে রফুল ইয়াদাইনের ব্যাপারেও সহিহ হাদিস রয়েছে। সুতরাং মানে কেউ যদি করে থাকেন তিনি এগুলো হাদিস অনুযায়ী করছেন, সুতরাং এক্ষেত্রে আপনার অস্থিরতার কোনো কারণ নেই এবং এ নিয়ে আপনি বিতর্কে জড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। বরং আপনি মানে চেষ্টা করুন মানে এই বিষয় সম্পর্কে বোঝার জন্য। মানে আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, এগুলো এই মাসআলাগুলো আলেমদের ফিকহি ইখতিলাফ রয়েছে, মাযহাবি ইখতিলাফ রয়েছে। মাযহাবি ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে মানে আমিন আস্তে বললেই আদায় হয়ে যাবে। আরেকদল মানে আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে আমিন জোরে বলতে হবে। দুই পক্ষেই উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের মানে দলিল তারা পেশ করেছেন, কিন্তু দলিলগুলোকে যখন পর্যালোচনা করা হবে দলিলের সিহহাতের দিক থেকে, বিশুদ্ধতার দিক থেকে, তখন আমরা আমাদের কাছে স্পষ্ট এটি প্রমাণিত যে সিহহাতের দিক থেকে, বিশুদ্ধতার দিক থেকে আমিন জোরে বলার বিষয়টি হাদিস দ্বারা বেশি শক্তিশালী প্রমাণিত হয়। যেমনিভাবে বুকে হাত বাঁধার বিষয়টি, এখানে যে হাদিসগুলো উল্লেখ করা হয় থাকে হাদিসগুলো সনদের দিক থেকে সবগুলোই দুর্বল। মানে বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, সবগুলো দীর্ঘ মানে এখন এগুলোকে ব্যাপক পর্যালোচনা করার পরে দেখা গিয়েছে যে একটি হাদিসকে যেটি ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা সহিতে বর্ণনা করেছেন, এটাকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন, এবং সাহাবায়ে কেরামের আমল সহ যদি সবগুলো বিবেচনা করা হয় তাহলে বুকের উপর হাত বাঁধার বিষয়টি মানে সাপোর্ট পাওয়া যায়। আর ওটাই মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করতে পারেন নাই, তার শর্ত অনুযায়ী যেহেতু মানে যথার্থ হয় না, এই জন্য তিনি উল্লেখ করেন নাই। কিন্তু যে হাদিসটি উল্লেখ করেছেন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে, সে হাদিস থেকে এটা অনেকটা বোঝা যায়, মানে এই ধরনের মানে মানে দৃষ্টিভঙ্গি মানে বোঝা যায়। সুতরাং এই দিক থেকে মূলত এটাকে মূল্যায়ন করলে বোঝা যাবে যে বুকের উপর হাত বাঁধার বিষয়টিও সুন্নাহ দ্বারা কাছাকাছি সাব্যস্ত হয়েছে। ঠিক অনুরূপভাবে রফুল ইয়াদাইনের ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি এবং আরও অনেক ইমামগণ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কাছ থেকেও সাব্যস্ত হয়নি যে তারা রফুল ইয়াদাইন না করে সালাত আদায় করেছেন, অথবা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত রফুল ইয়াদাইন করতেন না, এ ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। সুতরাং এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার বিষয় নেই। আপনি যে বিষয়ে কথা বললেন, জি, এটা জানাজানির বিষয়। যারা গভীর লেখাপড়া করবেন, জানবেন, তারা তো সেই বিষয়ে গিয়ে পৌঁছবেন। জি জি। কিন্তু এখানে পরিস্থিতি হলো, আর যারা কম জানেন বা সহি তাহকিক করতে পারেননি, তারা অন্যটা আমল করছেন। যদি কোনো মসজিদে বা কোনো এলাকায় এ বিষয়ে দুইটি আমল লক্ষ্য করা যায়, তো একটি হলো আমরা জানাজানির চেষ্টা করব, এটাই উত্তম। কিন্তু এ নিয়ে কি আমরা কোনো ঝগড়া করার বিষয় নেই, যেহেতু আলেমদের ইজতিহাদ রয়েছে, ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন এই মাসআলার মধ্যে, সুতরাং এখানে ঝগড়া বিবাদের কোনো বিষয় নেই। বিষয়টি সহি কোনটি এটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। উনি বিতর নামাজ এবং মুনাজাত প্রসঙ্গে উনি কথা একই কথাই বলেছেন, একই বিষয়, এগুলো জানার চেষ্টা করব, সহিটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব, আমরা করব। তবে এ নিয়ে মত পার্থক্য থাকতেই পারে, অতীতে ছিল, এগুলোর মধ্যে ইজতিহাদি ইখতিলাফ রয়েছে। জি, এখানে গবেষণা করতে মত পার্থক্য, মত বৈচিত্র্য আছে। এ নিয়ে মুসলিম উম্মার সদস্য হিসেবে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না। আমরা এই বৈচিত্র্যকে মেনে নিয়ে আমরা নামাজে আমরা দাঁড়াবো, আমরা নামাজ পড়বো, ঐক্যের চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন বলতেছি। জি, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ওই ঈদের নামাজ সম্বন্ধে। জি, আসলে আমাদের এলাকাটা নিচু এলাকা, তো এখানে নামাজ আমরা একটু দূরে চাইতে হয়, ওখানে অনেক সমস্যা, মানে পানির সমস্যা,
বা মাঠের বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। এই জন্য আমরা নামাজটা মসজিদের মধ্যে পড়তে চাইতেছি। তো এতে মসজিদে নামাজ পড়া যাবে কিনা বা ইসলামী কোনো বাধা নিষেধ আছে কিনা। জি। আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমরা কেউ বলতেছি যে এই যে নামাজ মাঠে পড়ে উত্তম। তো আমরা মসজিদটা নতুন মানে উৎসাহিত হয়েছি। এই বছরের মসজিদটা আমরা বিল্ডিং এ রূপান্তরিত করতেছি। তো এখন ওই মসজিদটাকে উন্নতির জন্য আমরা ঈদের নামাজটা মসজিদে করতে চাইতেছি, যাতে মসজিদ খুব সুন্দর। আপনাদের এই প্রশ্নটি ক্লিয়ার হয়েছে, আর কোনো প্রশ্ন আছে? এই প্রশ্নটাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। উনি দুটি বিষয় এনেছেন যে মাঠে পড়তে গেলে অনেক সমস্যা, পানির সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, ওনার মসজিদে নামাজ পড়তে চান, এতে কোনো অসুবিধা আছে? না, সুন্নাহ হচ্ছে ঈদের সলাতের ব্যাপারে, ঈদের সলাত আপনি মুসল্লা বা ঈদগাহে গিয়ে আদায় করবেন, এটা হচ্ছে সুন্নাহ, মসজিদে নয়। মসজিদে ঈদের সলাত আদায় করার বিধান মূলত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং কোনো ওজর যদি দেখা দেয় তাহলে শুধুমাত্র মসজিদে ঈদের সলাত আদায় করতে পারবেন। আর আপনারা মানে যে ওজোর কথা উল্লেখ করেছেন এটি কোনো ওজর নয়। আপনি বাসা থেকে উজু করে যাবেন, গিয়ে সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করার জন্য মানে আপনার পানির ব্যবস্থা বা মানে সেখানে, কারণ মরুভূমির মধ্যে মাঠের মধ্যে পানির ব্যবস্থা কে করবে? সুতরাং মুসাল্লার জন্য শর্ত নয় যে মুসাল্লার মধ্যে উজু জায়গাও থাকতে হবে। উজু করেই লোকেরা মুসাল্লায় যাবে ঈদগাহে এবং সেখানে গিয়ে তারা সালাত আদায় করবেন, এটাই হচ্ছে বিধান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই বিষয়ে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাবই লিখেছেন এই বিষয়ের উপর। তিনি সেখানে মূলত এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। সুতরাং উত্তম হচ্ছে যেটা, সেটা হলো ঈদের সালাত ঈদগাহে আদায় করা। যদি কোনো কারণে মানে এমন পসিবলই হচ্ছে না, তাহলে সেটা আবহাওয়ার কারণে, তাহলে সেটি জায়েজ হবে, কিন্তু সুন্নাহ হলো না, মানে জায়েজ হবে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা উত্তরা থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, কিছুদিন আগে আপনাকে টিভিতেও শুনলাম, আবার আমিও জানি যে আত্মীয়তার সঙ্গে বন্ধন ছিন্ন করলে, তার সঙ্গে যোগাযোগ না রাখলে এসে গন্ধ পাওয়া যায় না, মানে সে জান্নাতবাসী হবে না। কিন্তু সে আত্মীয় যদি আমার ক্ষতি করতে চায় কিংবা আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে, তার সঙ্গে কি আত্মীয়তা রক্ষা করতে হবে? আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো, যে আত্মীয় ব্যভিচারী কিংবা পরকীয়া করে, তার সঙ্গে যদি আমি সম্পর্ক না রাখি, তার সাথেও কি আমার পাপ হবে? মানে জান্নাতবাসী হতে পারো না? জি জি, এই দুটো প্রশ্ন আমার ভাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো স্পষ্ট প্রশ্ন। দুটি প্রশ্ন, কিন্তু দুটি প্রশ্ন একই প্রশ্ন। সেটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ইসলামে যেই কঠিন শাস্তির কথা বলা হয়েছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এই বিষয়টি নিয়ে তিনি জানতে চেয়েছেন। আত্মীয় যদি তার ক্ষতি করার জন্য চেষ্টা করেন, অথবা আত্মীয় যদি কোনো সুস্পষ্ট অপরাধ অথবা অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকেন, মানে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন কিনা। যদি দ্বীনের কারণে আপনাকে আত্মীয়তার সম্পর্ক যেটি রয়েছে এটা ছিন্ন করতে বাধ্য হয় দ্বীনের কারণে, তাহলে আপনি ছিন্ন করতে পারবেন, শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখবেন, শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যদি দ্বীনের কারণে হয়ে থাকে, তৌহিদের কারণে হয়ে থাকে, ইসলামের কারণে হয়ে থাকে, তাহলে এটি করা জায়েজ রয়েছে। যেমন আপনি দুটি কারণ উল্লেখ করেছেন, দুটি কারণেই মানে সংগত কারণ। একটা হচ্ছে আপনার বড় ধরনের ক্ষতি করা যদি তিনি চেষ্টা করেন ভাঙতে চায়, তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক রক্ষা না করা আপনার জন্য জায়েজ রয়েছে। সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন? সেক্ষেত্রে মানে আত্মীয় হিসেবে তার সাথে মানে আপনি লাগালাগিতে যাবেন না, দেখা হলে সালাম কালাম হবে, সৌজন্যতা রক্ষা করবেন, শুধু সৌজন্যতা রক্ষা করবেন। ঠিক পরের মাসআলাটিও এমনটি, দ্বীনের কারণে তার সাথে একটা সম্পর্কের ঘাটতি হতে পারে, এটি জায়েজ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, যদি কোনো কারণে দেখা হয়, কোনো মানে তার সাথে মানে বিবাদ তৈরি করবেন না, কোনো ধরনের বিভেদ যেন না হয় সেটা খেয়াল রাখবেন, শুধুমাত্র মানে সৌজন্যতা রক্ষা করবেন। বাকি আত্মীয়তার সম্পর্ক এই দুইটি ক্ষেত্রে মানে যেখানে মানে কোনো ব্যক্তির মাসলাহাত নষ্ট হবে, অথবা কোনো ব্যক্তির বড় ধরনের ক্ষতি হবে, অথবা ইসলামের ক্ষতি হবে, এটি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ রয়েছে। তবে শুধুমাত্র
মানে সৌজন্যতা বজায় রাখবে, শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। যে আমার প্রশ্ন ছিল যে এই যে আমাদের মাছ বাজার দেখা যায় শিম মাগুর মাছ এগুলা জীবন্ত মাছকে মেরে কাটে, বটি দিয়ে আঘাত করে অথবা অনেক সময় ফ্রিজে রেখে মেরে পরে কাটে, এই ক্ষেত্রে কি মাছগুলো খাওয়া হালাল হবে? আরেকটা প্রশ্ন ছিল যে আরাফাত দিনের রোজার ফজিলত সম্পর্কে যদি জানাইতেন আমাদেরকে। আরেকটা প্রশ্ন ছিল যে আশুরার রোজা মানুষ তো অনেকে 10টা রাখে, এক্ষেত্রে কি 10টা রাখা কি কোনো বেদাত হবে নাকি 2টাই রাখতে হবে বা একটাই রাখতে হবে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম মাছ কাটা প্রসঙ্গে, মাছ আনা হয়, ফ্রিজে রাখা হয়, আবার মেরে তারপর কাটা হয়, এভাবে খাওয়া ঠিক আছে কিনা? এতে কোনো অসুবিধা নেই। মাছ আপনাকে কাটতে হলে অবশ্যই মানে মাছ মারতে হবে, মানে মেরে তারপরে কাটতে হবে এবং ফ্রিজে রাখতে, এগুলো কোনোটা ইসলামী শরীয়তের মধ্যে না জায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়, এগুলো জায়েজ রয়েছে। যে সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন মানে সেগুলোর মধ্যে এটা একটি। যেমন আমরা প্রাণীকে জবাই করি, তারপরে প্রাণীর গোশত আমরা হালাল মনে করে থাকি, ঠিক অনুরূপভাবে মানে মাছের বিষয়েও মানে তো এগুলো অনুমোদিত। সুতরাং এটাকে মারা অথবা এটাকে ফ্রিজে রাখা, কাটা, এগুলো সব জায়েজ, এগুলো মানে অনুমোদিত বিষয় ইসলামী শরীয়তের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে, আল্লাহর বান্দাদেরকে এটা আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং এর জন্য রুখসত দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ওনার আরাফার রোজা প্রসঙ্গে। আরাফা রোজার ব্যাপারে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফার সিয়াম সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া আল্লাতী বা'দাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করি, সওয়াবের আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের সিয়ামের মাধ্যমে বিগত বছর এবং আগত বছর, মানে গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং একদিনের সিয়াম পালন করলে আপনি মানে 2 বছরের গুনাহ থেকে আপনি মাপ পেয়ে যাবেন, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ। আর আমরা জানি যে আগামীকাল মূলত শনিবার, এটি হচ্ছে আরাফার দিবস। সুতরাং এই দিন যাদের পক্ষে সম্ভব হয় সিয়াম পালন করার জন্য চেষ্টা করুন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আশুরা রোজা কি 10টি রাখতে হবে? না, আশুরার সিয়াম 10টি নয়, আশুরার সিয়াম হচ্ছে মূলত একটি, সেটা হলো 10 তারিখের সিয়াম। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 10 তারিখের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখকে যোগ করতে বলেছেন, সুতরাং 9 এবং 10 যদি কেউ রাখেন তিনি মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনার অনুসরণ করার কারণে মানে 9 এবং 10-এর সিয়াম পালন করতে পারেন। কিন্তু 10 দিন যদি কেউ মুহররমের সিয়াম পালন করে থাকেন একাধারে, মানে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এটি নফল সিয়াম হবে, বেদাত হবে না। নফল হিসেবে যদি তিনি মানে 1 থেকে 10 তারিখ পর্যন্ত আদায় করে থাকেন তাহলে এটি তার জন্য জায়েজ হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন মুহররম মাসের সিয়াম রমাদান মাসের সিয়ামের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য সিয়াম। সুতরাং কেউ যদি মুহররম মাসে সিয়াম পালন করে থাকেন তার এই নফলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে মনোযোগ প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার আমল, মূল লেখক শেখ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। বাংলা রূপান্তর ও সম্পাদনা প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ ও মোহাম্মদ মিজানুর রহমান। এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869। দীর্ঘ সূচি রয়েছে। প্র্যাকটিক্যাল লাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও তার গুরুত্ব, তাহারাত বা পবিত্রতা অর্জনের বিধিবিধান, গৃহে প্রবেশ ও বের হওয়া, কাপড় চোপড় পরিধান ও খোলার বিধিবিধান রয়েছে, জুমা ও 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত সুন্নাতসমূহ। দীর্ঘ অনেক বিষয় রয়েছে গ্রন্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার
আমল। যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন শেষে। প্রথম কথা হচ্ছে দারুস সালাম বাংলাদেশের এই প্রকাশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে অনুসরণ করতে হবে, 24 ঘন্টায় অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার দিক নির্দেশনা রয়েছে। এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কীভাবে আমলগুলো করতেন প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা, উঠা, বসা, খাওয়া দাওয়া, সালাত ইত্যাদি বিষয়গুলো, এগুলো আমাদের জানা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। তাহলে আমরা আসলে আমাদের 24 ঘন্টার যে শিডিউল রয়েছে সেখানে আমরাও নিজেদের শিডিউলটাকে পরিবর্তন করতে পারবো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উসওয়া হিসেবে, কদওয়া, মডেল হিসেবে গ্রহণ করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামীকাল আরাফা দিবস, যে দিবসকে আমরা বলে থাকি হজের দিন, হজের দিবস। এ উপলক্ষে আগামীকাল এনটিভিতে দুপুর 2:30টায় অর্থাৎ 2:30 হজ উপলক্ষে স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠান সম্প্রচার হবে। ওই অনুষ্ঠান দেখার জন্য আমরা আপনাদের সাদর আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা দেখবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।